হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। চলুন দেখি নেই রেসিপিটি। প্রথমে কাতলা মাছের মাথাগুলো আমি বাজার থেকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। যদিও মাথাটা ওরা চুরি করেছে। এই যে এই টুকরাগুলো দেখছো, এগুলো 4 টুকরা ছিল, এখানে এখন 2 টুকরা আছে। যাই হোক, এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। লবণ দিয়ে দিব 1 চা চামচ, হলুদ দিয়ে দিব 1/2 চা চামচ। ভালোভাবে আমি মেখে নেব। তোমরা চাইলে মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারো। ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি 20 মিনিট রেখে দিব। এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে মুগ ডাল 1 কাপ ভেজে নিব। গ্যাসের চুলাটা অন করে দিলাম। মুগ ডালটি অনবরত নাড়তে হবে, না হলে নিচেরগুলো পুড়ে যাবে। ভেজে নিলে গন্ধটা আসবে না এবং মুগ ডালটাও সুন্দর আস্ত থাকবে, একদম গলে যাবে না। এখন ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তাতে সরিষার তেল দিয়ে দিলাম। মেখে রাখা মাছের মাথা আমি দিয়ে দিব গরম তেলের মধ্যে। বাজার থেকে মাছ কাটালে অবশ্যই খেয়াল রাখবেন, ওরা কিন্তু একটু আপনার নজর 19-20 হলেই তার মধ্যে মাছের টুকরোগুলো গায়েব করে ফেলে। মাছের মাথা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব ফ্রাই প্যানটি। একটি কড়াই বসিয়ে দিলাম, তাতে সরিষার তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে 5টি দেশি পেঁয়াজ। আমি সরিষার তেলে রান্না করতেছি। সরিষার তেলে রান্না করলে এরকম ফেনা হয়। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসতেছে। এখন আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিব 1.5 চা চামচ। হলুদ দিয়ে দিব 1 চা চামচ। মরিচের গুঁড়ো দিয়ে দিব 2 চা চামচ। ঝালটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তোমরা যারা ঝাল বেশি খাও তারা বাড়িয়ে দিবে, যারা কম খাও কমিয়ে দিবে। আমি সামান্য পানি দিয়ে নিয়েছি মশলাটা কষানোর জন্য, নাহলে পড়ে যাবে। এখন 1/2 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিব, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, একদম তেল উপরে চলে আসছে। এখন আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিব। মাছের মাথাটা এবার মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। এভাবে আমার মতো মাছের মাথাটা টুকরো করে নিলে মাছের মাথা থেকে কোনো গন্ধ আসবে না, মাছের মাথাটাও ভালোভাবে ধোয়া যায়। এখন আমি পানি দিয়ে দিব। এই কাপের 1 কাপ পানি দিয়ে দিলাম। অল্প পানিতে আমি আগে এটা কষিয়ে নিব ভালোভাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব।
মাছের মাথাটা কষানো হয়ে গেছে। আমি হালকা নেড়ে চেড়ে মুগ ডালটা ভেজে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব মাছের মাথাটার সাথে, ভালোভাবে আমি কষিয়ে নেব। কষানোটাই হচ্ছে মেন। আপনারা সবসময় খেয়াল রাখবেন, তরকারি রান্না করেন আর মাছ ভুনা করেন, মাংস ভুনা করেন, যাই করেন, ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন। ঘন ঘন নাড়তে থাকবেন। এই স্টিলের কড়াইগুলো কিন্তু আপনার খুবই সেনসিটিভ। আপনি যদি রেখে দেন, পানি সামান্য থাকা অবস্থায় আঁকড়ে ধরে, পোড়া লেগে যায়। তার জন্য ঘন ঘন নাড়তে হবে। আর এটি অবশ্যই স্বাস্থ্যসম্মত। আপনার দস্তার কড়াই, সিলভারের পাতিল এসবে না খেয়ে যদি স্টিলের কড়াইতে খান, এতে আমাদের উপকার হবে না, কিন্তু ক্ষতিও হবে না। পিতল, তামা, কাঁসা এইসব পাত্রে রান্না করার চেষ্টা করবেন। মাটির পাত্র হলে আরও ভালো। আর এখন বাজারে কাচের পাত্র পাওয়া যায়, যদিও তা ইন্ডাকশনে ব্যবহার করা যায় না, ইনফ্রারেডে গ্যাসের চুলায় ব্যবহার করা যায়। আমি 5টি কাঁচামরিচ দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন কিংবা কাঁচামরিচগুলো ফেরেও দিতে পারেন। আমি আস্ত দিয়েছি। কেউ ঝাল কম খাবে, কেউ বেশি খাবে। যে বেশি খাবে সে কাঁচামরিচটা ভাতের সাথে একটু ডলে নিলে ঝালটা বেড়ে যাবে। এই কাঁচামরিচের জন্য আলাদা একটা ঘ্রাণ আসে। আমি এই মগের 1.5 মগ পানি দিয়ে দিব। এর থেকে কিন্তু বেশি পরিমাণ পানি দিবে না, তাহলে ডালটা গলে যাবে। একটু নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে নিব। আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে, আর কিছুটা ঝোল শুকালেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি অনবরত নাড়ব, কারণ যেহেতু পানি শুকিয়ে আসতেছে, এই কড়াইগুলোতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। রান্নাটি হয়ে গেছে, আমি চুলাটি বন্ধ করে দিব। এখন একটি সার্ভিং বাটিতে আমি বেড়ে নিয়েছি। একটি টমেটো কেটে সাইড দিয়ে সাজিয়ে দিব। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। আর বেশি বেশি শেয়ার করে দিবে বন্ধুদের মাঝে। কমেন্ট করে জানাবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।